আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে শোনাবো একটি হৃদয়স্পর্শ ইসলামিক গল্প। একটি গ্রামের প্রান্তে বাস করতেন এক অত্যন্ত দরিদ্র বৃদ্ধ। তার ঘরে ছিল না পর্যন্ত খাবার, না ছিল কোনো সম্পদ, তবুও তিনি আল্লাহর রহম থেকে কখনো নিরাশ হয়নি। একদিন গ্রামের মসজিদে ঘোষণা হলো, এতিমদের সাহায্যের জন্য সবাই যে যেন সামর্থ্য অনুযায়ী দান করে। ধনী ধনী লোকরা সোনার মুদ্রা, রূপার মুদ্রা এবং অনেক অর্থ নিয়ে মসজিদে উপস্থিত হলো। সবাই তাদের দানের প্রশংসা করেছেন। বৃদ্ধ লোকটি নিজের ঘরে ফিরে দেখলেন তার কাছে আছে মাত্র এক মুঠো খেজুর। এটা ছিল তার এবং তার স্ত্রী রাতে খাবেন। তিনি কিছুক্ষণ চিন্তা করলেন, তারপরে বললেন, যদি আল্লাহ আমাকে এতটুকু দিয়েছেন, তাহলে এর মধ্যে থেকে আমি তার সন্তুষ্টির জন্য কিছু দিতে পারি। বৃদ্ধ সে এক মুঠ খেজুর নিয়ে মসজিদে গেলেন এবং দান বাক্স রেখে দিলেন। কিছু মানুষ তাকে দেখে হাসাহাসি করলেন। তারা বললেন, এতটুকু খেজুর দিয়ে কি হবে? বৃদ্ধ কিছু বললেন না। তিনি শুধু আল্লাহর সন্তুষ্ট কামনা করার জন্য দান করছিলেন। পরের দিন গ্রামের একজন আলেম মানুষদের বললেন, তোমরা দানের পরিমাপ দেখছো, কিন্তু আল্লাহ দেখেন অন্তরে। ইখলাস হতে পারে এই এক মুঠ খেজুর আল্লাহর কাছে অনেক সোনার মুদ্রার চেয়েও মূল্যবান। এই কথা শুনে সবাই নীরব হয়ে গেল, কারণ তারা বুঝতে পারলেন আল্লাহর কাছে বড় হলো না সম্পদ, বড় হলো না আন্তরিকতা। ছোট আমলকে কখনো তুচ্ছ করা যাবে না। আল্লাহর নিয়ম অনুযায়ী আন্তরিকতা থেকে মূল্য দেন। স্বার্থ কম হলেও দান করা উচিত, সামর্থ্য কম হলেও দান করা উচিত। মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য। বৃদ্ধ লোকটি আগের মতো সাধারণ মানুষের মতন জীবনযাপন করছিলেন। তিনি কারো কাছে নিজের দানের কথা বলেন নাই, কারণ তিনি জানতেন যে আমল শুধু আল্লাহর জন্য করা হয়, তা প্রতিদান আল্লাহ নিজেই দেয়। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী বৃদ্ধর কাছে এসে বললেন, চাচা, সেদিন আপনার এক মুঠোর খেজুর ঘটনা আমার হৃদয় স্পর্শ বদলে দিছেন। আমি বুঝতে পেরেছি আমি এত মানুষের প্রশংসা পাওয়ার জন্য দান করতাম। এখন থেকে আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে চাই। বৃদ্ধ মুচকি হেসে বললেন, মানুষের চোখে খুশি করা সহজ, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করা প্রকৃতিক সফলতা। ধনী লোকটি সেই দিন থেকে গোপনে মানুষদের সাহায্য করতে শুরু করলেন। গ্রামে আরো অনেক মানুষ ও তার অনুসরণ করলেন। কিছুদিন মধ্যে গ্রামের এতিম ও বিধবা ও দরিদ্র মানুষদের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে গেল। সবাই একে অপরের খোঁজ খবর নিতে শুরু করলেন। এক রাতে বৃদ্ধ লোকটি তাহাজ্জুদের নামাজে শেষে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার ছোট্ট আমলে যদি আপনার কাছে কবুল হয়ে থাকে, এই গ্রামে মানুষের হেদায়েত ও বরকত দান করুক। বলা হয়, সে হৃদয় আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে দান করেন। আল্লাহর সে হৃদয় স্পর্শ প্রান্ত থেকে ভরে গেলেন। বৃদ্ধর কাছে হয়তো ধন সম্পদ ছিল না, কিন্তু তার কাছে ছিল এমন একটি সম্পদ যা অনেক ধনীও কাছে ছিল না। সেটা হলো খাঁটি ইমানদারের আন্তরিকতা। ইখলাসের সাথে কোনো ছোট আমল ও আল্লাহর কাছে অনেক বড় হতে পারে। দান করার জন্য ধনী হওয়া জরুরি না, ভালো কাজের অন্যতম ভালো কাজ করাও উৎসাহিত করে। আল্লাহর সন্তুষ্ট একজন মুমিন সবচেয়ে বড় লক্ষ্য। একদিন গ্রামের মসজিদে ইমাম একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, মানুষের জীবনে এমন কিছু কাজ থাকে যা পৃথিবীর মানুষের হয়তো ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো ভুলে যায় না। এই কথা শুনে বৃদ্ধর চোখে পানি চলে এসলো। তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ তাআলার সম্মান
সামান্য হলেও ভালো কাজ করার তৌফিক দিয়েছেন। কয়েক মাস পর গ্রামে ভয়াবহ খরা দেখা দিলেন, ফসল নষ্ট হয়ে গেলেন, অনেক মানুষের কষ্টে পড়ে গেলেন। গ্রামের লোকরা চিন্তায় পড়ে গেলেন। তখন বৃদ্ধ লোকটি সবাইকে নিয়ে মসজিদে সমাবেশ করলেন। তিনি বললেন, আমরা আল্লাহর বান্দা, বিপদে আপদে তার কাছে ফিরে যেতে হবে। আসুন আমরা সবাই তওবা করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। গ্রামের মানুষ তার কথা মেনে নিল। তারা একসাথে নামাজ আদায় করলেন, দোয়া করলেন এবং নিজের ভুল ক্ষমা প্রার্থী চাইলেন। কিছুদিন পরের মধ্যে আল্লাহর রহমতে আকাশের মেঘ জমিতে শুরু করলো, বৃষ্টি নামলো, শুকিয়ে যাওয়া জমি আবার সবুজ হয়ে উঠল। গ্রামের মানুষ আনন্দ আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারা বুঝতে পারলেন প্রকৃতির শক্তি ধন সম্পদ নয়, বরং আল্লাহর প্রতি বিশ্বাস ও তার উপর ভরসা। বৃদ্ধ লোকটি তখনই আগের মতন বিধিবিধান ছিল। তিনি মানুষদের বললেন, আমাকে নয়, আল্লাহকে ধন্যবাদ দাও। সবাই কল্যাণ ও পক্ষ থেকে আসুন। জীবনের শেষ পর্যন্ত তিনি মানুষের উপকার করে গেলেন, গুরুত্বপূর্ণ দান করেছেন এবং আল্লাহর ইবাদত নিজেকে ব্যস্ত রেখেছেন। যখন তিনি ইন্তেকাল করেছেন, তার পুরা গ্রাম শোকিত ও স্তব্ধ হয়ে গেলেন, কারণ তারা একজন ধনী মানুষকে হারায় নাই, একজন সত্যিকারের মুমিন ব্যক্তিকে হারিয়েছেন। তাছাড়া আর আমার কোনো শান্তি নাই। আমি যদি কোনো ভালো কাজ করে থাকি তা আমার নয়, আল্লাহর দয়া। আর যদি কোনো ভুল করে থাকি তা হলো আমার নিজের দুর্বলতা। এই লেখাপড়া গ্রামের মানুষের চোখে পানি চলে এসেছে। তারা বুঝতে পারলেন প্রকৃতি মানুষ কখনো বড় ঘরে বা বড় সম্পদে থাকে না, বরং তাদেরকে একজন ভালো আন্তরিক বিনয়ী আল্লাহর বিভক্তি। তার থেকে গ্রামের মানুষ প্রতিযোগিতা করলেন। তারা আর কখনো মানুষের দানকে ছোট করে দেখবে না, কাউকে তুচ্ছভাবে নেবে না এবং সব কাজে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। গ্রামের মসজিদে ইমাম ও শেষবারের মতন বললেন, এই বৃদ্ধ আমাদের শিখিয়ে গেলেন, একজন মানুষ পৃথিবীতে অল্প কিছু খেজুর দিয়েও জান্নাতের পাথরে আলো ফোটাতে পারে, যদি তার নিয়ত হয় খাঁটি। তারপর ধীরে ধীরে সেই গ্রামটি বদলে গেলেন, শুধু বাহ্যিকভাবে নয়, মানুষের হৃদয় বদলে গেল। ইমাম জিজ্ঞাসা করলেন, হে চাচা, আপনি কি অবস্থা? আল্লাহর দরবারে বৃদ্ধ মুচকি হাসি বললেন, আল্লাহর রহমতে আমি সেই ছোট্ট এক মুঠো খেজুরের। মৃত্যুর পর বছর কেটে গেল। ধীরে ধীরে সেই গ্রামটি আবারও আগের মতো শান্তি ও ইমানদার হয়ে উঠল। কিন্তু যারা তাদেরকে চিনত তারা কখনো তার কথা বলতে পারেনি। এক রাতে গ্রামের ইমাম স্বপ্ন দেখলেন, বৃদ্ধ লোকটি এক শান্তি ও আলোকিত বাগানে দাঁড়িয়ে আছে। তার মুখে ছিল প্রশান্তির হাসি। ইমাম জিজ্ঞাসা করলেন, হে চাচা, আপনি কি অবস্থা আল্লাহর দরবারে? বৃদ্ধ হেসে বললেন, আল্লাহর রহমতে আমি সেই ছোট্ট এক মুঠো খেজুরের কারণে এমন এক নেয়ামত পেয়েছি যা আমি কল্পনা করতে পারিনি। আমি বুঝতে পেরেছি আল্লাহ কখনো কারো আমল নষ্ট করে না, যদি তার একনিষ্ঠভাবে তার জন্য করা হয়। ইমাম ঘুম থেকে উঠে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বুঝতে পারলেন দুনিয়ার চোখে ছোট্ট একটি আমল ও আখিরাতে কত বড় মর্যাদা পেতে পারেন। পরে তিনি পুরো গ্রামকে একত্র করে এবং এই স্বপ্নের ঘটনা শোনালেন। সবাই স্তব্ধ হয়ে গেলেন। সেই দিন থেকে গ্রামের মানুষ আরও বেশি ইবাদত ও দানে মশগুল হয়ে গেল। আর বৃদ্ধা লোকটির নাম ধীরে ধীরে গ্রামের এক অনুপ্রেরণার প্রতীক হয়ে গেল।
একজন মানুষ তিনি শিখিয়ে গেলেন, আল্লাহর কাছে ছোট কিছু নেই, যদিও সত্য হৃদয় থেকে আসে। আল্লাহর কাছে কোনো ভালো কাজ নষ্ট হয় না। ইখলাসের সাথে আমল ও চিরস্থায়ী প্রতিদান এনে দেয়। ছোট আমলে জান্নাতের কারণ হতে পারে। সত্যিকারের সফলতা হওয়া আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। ইমানের সেই স্বপ্নের কথা শোনার পর পুরা গ্রামে গভীরভাবে নীরব হয়ে গেলেন। কেউ আর কোনো কথা বলতে পারে নাই। সবাই হৃদয়ে শুধু একভাবে ভাবনা, আমাদের আমল কি সত্যি আল্লাহর জন্য ছিল? সেই রাতের পর গ্রামে এক নতুন পরিবর্তন শুরু হলো। মানুষ আরো শুধু দান, সদকাত ও ইবাদত নিয়ে ব্যস্ত থাকলেন না, বরং তার নিজেদের নিয়ম ঠিক করার দিকে বেশি মনোযোগী হলো। ধনী গরিব সবাই একে অপরকে সম্মান করতে শুরু করলেন। কেউ কাউকে ছোট করে দেখে নাই। প্রত্যেক কাজে আগে তারা এক কাজটি কি আল্লাহর জন্য করছি। কিছুদিন পরে ইমাম লক্ষ্য করলো গ্রামের পরিবেশ পুরাই বদলে গেছে। হাসি, দয়া, নামাজ ও কোরআন তেলাওয়াত ও ভালোবাসা ভরে গেছেন পুরা এলাকা। একদিন ইমাম মসজিদের মিম্বারের সাথে দাঁড়ানোর শেষবারের মতো বললেন, আমার একজন সাধারণ বৃদ্ধা মানুষকে হারিয়েছি, কিন্তু তিনি আমাদের এমন শিক্ষা দিয়ে গেছেন যে কোনো বড় বই পুরোপুরি লেখা যায় না, কিন্তু শেখা যায়। আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্পদ হলো খাঁটি হৃদয়। তারপর তিনি থেমে ও চোখে মুখলে এবং বললেন, আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর জন্য বাঁচব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের একটাই লক্ষণ। সে মুহূর্তে পুরা মসজিদে আমিন ধ্বনিতে উল্লাসিত হলো। আর ঠিক এই গল্পের শেষ নয়, বরং শুরু হলো এক নতুন অধ্যায় ও এক নতুন ঈমানী যাত্রা। সময় কেটে যেতে লাগলো, কিন্তু গ্রামের প্রতিটি নতুন প্রজন্ম ছোটবেলা থেকে এই ঘটনা শোনানো হয়েছিল। এক মুঠো খেজুরে মানুষের। একদিন গ্রামের এক ছোট ছেলে মসজিদে ইমামের কাছে এসে বললেন, হুজুর, আমি বড় হয়ে কি করব যাতে আল্লাহ আমাকে ভালোবাসেন? ইমাম একটু থেমে বললেন, তুমি বড় কিছু হওয়ার চেষ্টা করো না, বরং ছোট কাজগুলো আল্লাহর জন্য খাঁটি মনে করো। সেই বৃদ্ধ মানুষটার মতো হও। তিনি এক মুঠো খেজুর দিয়ে জান্নাতের আলো লাভ করেছেন। ছেলেটি চুপচাপ শুনে, কিন্তু তার চোখে ছিল এক নতুন স্বপ্ন। সেদিন থেকে সে প্রতিজ্ঞা করল, সে যাই করুক না কেন সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। বছর কয়েক পর সেই ছোট্ট ছেলেটি বড় হয়ে গ্রামের একজন আলেম দিনদার হলেন। তার মুখে থেকে আল্লাহর কোরআন হাদিস শিখানো, আর সেই সব সময় বলতেন, আল্লাহ আমার সব অনুপ্রেরণা। সেই বিদ্যা মানুষটির, তিনি আমাকে শিখিয়েছেন ইখলাস আরও আসল শক্তি। এভাবে সেই এক মুঠো খেজুরের ঘটনা এই একটি স্বপ্ন রয়ে গেল, বড় প্রজন্ম থেকে ছড়িয়ে গেল, এক আলোকিত বার্তা হয়ে গেল। মানুষের ভুলে যায় না নাম, কিন্তু আল্লাহর জন্য করা আমল কখনো মুছে যায় না। এই পর্যন্ত সমাপ্ত দিলাম এই গল্প। আল্লাহ হাফেজ।